আজকে ক্লাসে আমি তোমাদের সাথে আছি মাসুদ্দিন রশিদ, প্রভাষক ইতিহাস, ইসাবুল মাসুদিয়া চৌধুরী ডিগ্রি কলেজ। পরিচয় আপনারা নিশ্চয়ই তোমরা আমাকে চিনো। আমি তোমাদের ইতিহাস বিষয়টি পড়িয়ে থাকি। আজকে আমরা তোমাদের ইতিহাস দ্বিতীয় পর্বে দ্বিতীয় অধ্যায় যেটি আজকে আমরা আলোচনা করব। তোমাদের ইতিহাস দ্বিতীয় পর্বে কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। তোমরা নিচের ছবিগুলো একটু লক্ষ্য করো। নিশ্চয়ই তোমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছ। আর এই ছবিগুলোতে দেখানো হচ্ছে ফরাসি রাজপ্রাসাদ। ফরাসি কি রাজপ্রাসাদ। আরেকটা ছবি দেখানো হচ্ছে তোমার রাজা ষোড়শ লুইকে। একটা ছবি কাকে দেখানো হচ্ছে? রাজা ষোড়শ লুইকে। তাহলে নিশ্চয়ই এই ছবিগুলো তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিচ্ছে। এটা হচ্ছে ফরাসি বিপ্লব সম্পর্কে কি করা হচ্ছে? আলোচনা করা হচ্ছে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফরাসি বিপ্লব। আজকে এই ক্লাস শেষে তোমরা যে জিনিসটা বলতে পারবে সেটা হচ্ছে ফরাসি বিপ্লব কি তা বলতে পারবে। ফরাসি বিপ্লব কি তা বলতে পারবে। এরপরে ফরাসি বিপ্লবের মূল মন্ত্র সম্পর্কে বলতে পারবে। ফরাসি বিপ্লবের মূল মন্ত্রটা কি ছিল সে সম্পর্কে বলতে পারবে। এরপরে ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল ব্যাখ্যা করতে পারবে। তাহলে দেখো ফরাসি বিপ্লবটা কি? ফরাসি বিপ্লব হচ্ছে 1789 সালে ফ্রান্সের সমাজে বিদ্যমান নানা রকম বৈষম্যের কারণে ফরাসি স্বৈরশাসকদের বিরুদ্ধে তৃতীয় সম্প্রদায়ের মানুষরা যে বিপ্লব করেছিল তাকে ফরাসি বিপ্লব বলে। তাকে কি বলে? ফরাসি বিপ্লব বলে। এই বিপ্লবের দ্বারা ফ্রান্সের স্বৈরাচারী রাজাদের কি হয়েছিল? পতনের ফলে বুর্জোয়া শ্রেণীর মাধ্যমে নতুন নেতৃত্বের সৃষ্টি হয়েছিল। এখন দেখো ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি? ফরাসি বিপ্লবের মূল মন্ত্র হচ্ছে সাম্য, মুক্তি এবং স্বাধীনতা। উপরোক্ত তিন আদর্শে অনুপ্রাণিত হয়ে ফরাসি জনসাধারণ ইউরোপের পুরাতন সমাজ ও শাসন ব্যবস্থা ভেঙে দেয় এবং এক নতুন যুগের সূচনা করে। তাদের উদ্দেশ্য ছিল রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র, আইনের দৃষ্টিতে সবার সমান অধিকার এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশ প্রতিষ্ঠা করা। এরপর দেখো তোমাদেরকে একটা জোড়ায় কাজ দিব, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের মূল মন্ত্রগুলো লেখো। তাহলে ফরাসি বিপ্লবের কিছুক্ষণ আগে আলোচনা করা হয়েছিল, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফরাসি বিপ্লবের মূল মন্ত্রগুলো প্রথম একটা হচ্ছে সাম্য, আরেকটা হচ্ছে কি মুক্তি এবং স্বাধীনতা। এরপর দেখো ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। ফরাসি বিপ্লবের সামাজিক অন্যতম কারণের মধ্যে আমরা যাদব সম্প্রদায় দেখি। ফরাসি সমাজ ব্যবস্থায় তোমার তিন ধরনের সম্প্রদায় এই অবস্থা ছিল। একটা হচ্ছে যাদব সম্প্রদায়, আর একটা হচ্ছে কি যখন কোনো শাসকের বিরুদ্ধে নির্বাচিত জনপ্রতিনিধিরা অবস্থান করে তখন যে কোনো শাসকের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এই সকল জনপ্রতিনিধিরা রাজকীয় ব্যবস্থার সংস্কার করতে চেয়েছিলেন। যদি নির্বাচিত জনপ্রতিনিধিরা তৃতীয় শ্রেণীকে সহযোগিতা না করত তাহলে কোনোভাবেই ষোড়শী এবং একজন স্বৈরাচারী শাসকের পতন হতো না। আসলে তোমরা বুঝতে পারছো ষোড়শ লুইয়ে স্বৈরাচারী মনোভাবের কারণে তখন ক্যাথলিক চার্চের প্রাপ্ত সম্মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ দেখতে পাই আমরা। রাজনৈতিক কারণ মধ্যে হচ্ছে ষোড়শ লুই। রাজনৈতিক কারণে কি? ষোড়শ লুই। ষোড়শ লুই প্রাদেশিক পরিষদ থেকে শক্তিশালী বিরোধিতার মুখোমুখি হন। এই প্রাদেশিক পরিষদ ছিল রাজকীয় সংস্কার সংক্রান্ত বিশেষ অধিকার প্রাপ্ত শ্রেণীর প্রতিরোধে অগ্রদূত। ফরাসি বিপ্লবের অন্যতম একটা কারণ আমরা বলতে পারি অর্থনৈতিক কারণ। কি কারণ? অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক উদার অর্থনৈতিক দিকে দ্বারা সমর্থিত শস্য মার্কেটে নিষ্ক্রিয়তার ফলে রুটির মূল্য বৃদ্ধি পায়। খারাপ ফসলের সময়কালে খাদ্যের অভাব জনগণকে দূরের দিকে ফেলে দেয়। এরপরে সাংস্কৃতিক কারণ আমরা দেখতে পাই আলোকিত যুগের দর্শনের মধ্যে
ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল কেন, কয়েকটি কারণ লিখো। ঠিক আছে, ফরাসি বিপ্লব কেন সংঘটিত হয়েছিল, কয়েকটি কারণ লিখো। এরপর ফরাসি বিপ্লবের ফলাফল, সামন্ত প্রথার বিলোপ সাধন করা হয়, ফলে ফ্রান্সের সমাজে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার পরিবর্তে সামাজিক সাম্য স্থাপিত হয়। এরপরে স্বাধীন কৃষক শ্রেণীর সৃষ্টি হয়, ফলে তারা ভূমি শ্রেণীর হাতে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জনের সুযোগ পায়। সাকুলের শ্রেণীর মানুষের উপকারের কথা বলা হলেও তাদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি। বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষার বিষয়টি বেশি গুরুত্ব পায়, যার ফলে রাজাদের শাসন থেকে মুক্ত হলেও নতুন করে বুর্জোয়া শ্রেণীর শাসন শোষণে করতে হয় সাধারণ মানুষদের। এবং সারসংক্ষেপ দেখো, যেটা হচ্ছে আজকে এই যে ক্লাসে তোমরা যে জিনিসগুলো জানতে পেরেছো সেটা হচ্ছে ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করা হয়েছে, ফরাসি বিপ্লবের মূল মন্ত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এরপরে ফরাসি বিপ্লবের কারণ ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমি একটু তোমাদের মূল্যায়ন নেব, দেখি তোমরা কেউ বলতে পারো কিনা ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছে? 1789 সালে। এরপরে ফরাসি বিপ্লব হয় কোন রাজার শাসনামলে? সেটা হচ্ছে 1609 শাসনামলে। এরপর ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সমাজ কয়টি ভাগে বিভক্ত ছিল? দুটি ভাগে বিভক্ত ছিল, দুটি ভাগে বিভক্ত ছিল। তাহলে তোমাদের আজকে ক্লাস থেকে বাড়ির কাজ, ফরাসি বিপ্লবের ফলাফল ফ্রান্সের জনজীবনে কেমন প্রভাব ফেলেছিল, বাড়িতে তোমরা সেটা খাতায় লিখে নিয়ে আসবে। মনোযোগ সহকারে সবাই